জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শিরোনামে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিজেএ। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার 2 সপ্তাহ পেরোলেও অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রম স্পষ্ট হয়নি। বাইরের কোনো শক্তি নয়, দেশের মানুষ নিজেদের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে বলেও জানান তিনি। সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মিরপুর 10 এলাকায় নিহত আহনাফের পরিবারের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের রিজভী বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশেই সব গুম খুন হয়েছে। প্রতিটি ক্রসফায়ার, প্রতিটি গুম, প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ। সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতা মুক্ত হয়তো কিছুটা শান্ত হবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে দ্রুত বাজার ব্যবস্থা সহ অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি মনোযোগী হবার আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। কিভাবে দ্রুতগতিতে অর্থনীতিকে সতেজ করা যায় সেই কাজ করতে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।